নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে তিনটে সিনেমার বক্স অফিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ধুরন্ধর, তেরে ইশক মে এবং আখানা 2। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তিনটে সিনেমা নিয়ে বক্স অফিস নিয়ে কথা বলছি। তো ধুরন্ধর আর আখানা 2 এবং তেরে ইশক মে। তো প্রথমে ধুরন্ধর নিয়ে কথা বলি, আমাকে একটু দেখে বলতে হবে, আমার নোট করা আছে যেহেতু। তো ধুরন্ধর আজ বৃহস্পতিবার পর্যন্ত এই সিনেমাটা যেরকম রিভিউ পেয়েছে, যেরকম আর কি কালেকশন করেছে, মানে জাস্ট তুখোড়। তো এই সিনেমাটা ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে 454 কোটি টাকা এবং ইন্ডিয়াতে এর গ্রস কালেকশন হচ্ছে 535 কোটি টাকা। আর ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা কালেকশন করেছে 674 কোটি টাকা। তো এই সিনেমাটা প্রথম কয়েকদিন ভালোই চলেছে। মানে প্রথম দিন প্রায় 20-30 কোটি টাকা ব্যবসা করেছিল এবং তারপরে যে আর কি এই সিনেমাটা ব্যবসা দেখেছে, মূলত এর যে ওয়ার্ড অফ মাউথ, স্ট্রং ওয়ার্ড অফ মাউথ এবং রণবীর সিং এর ওরকম একটা কীর্তি কলাপের পরেও এই সিনেমাটা যেরকম আর কি একটা স্পিড পেয়েছে বক্স অফিসে, যেহেতু আশেপাশে আর কোনো বড় সিনেমা ছিল না, তাই এটা একটা কারণ। সাথে অক্ষয় খান্না ওই যে ভাইরাল হয়ে গেলেন নেচে, মানে ওটা একটা কারণ রয়েছে। আর এই সিনেমাটা যেরকম র অ্যান্ড রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে কোথায় ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সের সিনেমা আর কোথায় ওয়াইআরএফ এর লঞ্চ করা একটা নায়কের সিনেমা, মানে রণবীর সিং আর কি, তারই আর কি সিনেমা। তো আদিত্য স্যার প্রমাণ করে দিলেন যে এটাকে অ্যাকচুয়ালি স্পাই থ্রিলার বলে। তো আমি আশা করবো যে ধুরন্ধর 2 যখন আসবে তখন এই সিনেমাটা মানে 1000 কোটি বক্স অফিস করে ফেলবে। এরপরে যে সিনেমাটার বক্স অফিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আখানা 2। তো আখানা 2 রিভিউ খুব একটা পজিটিভ পাইনি, মিক্সড রিভিউ পেয়েছিলাম আমি সবার কাছে। এবং এখন আমাদের চ্যানেলে আখানা 2 রিভিউ আসেনি, বাট খুব শীঘ্রই চলে আসবে। তো আখানা 2 6 দিনে যে কালেকশনটা করেছে সেটা কিন্তু খুব একটা ভালো বলবো না আমি, মানে মোটামুটি কালেকশন। এই সিনেমাটা ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে 73 কোটি টাকা আর গ্রস কালেকশন করেছে 87 কোটি 50 লাখ টাকা। আর এই সিনেমাটা ওভারসিজে 11 কোটি টাকার কালেকশন করেছে। আর ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা কালেকশন হয়েছে 99 কোটি টাকা। এই সিনেমাটার বাজেট মোটামুটি আমি 200 কোটির কাছাকাছি শুনেছিলাম, হ্যাঁ, যদি সেটা একদম অ্যাকুরেট বাজেট কেনা যায় না। কিন্তু এই সিনেমাটা কিন্তু 7 দিনে এখন পর্যন্ত 100 কোটিও পার করতে পারেনি। তো জানি না যে এই সিনেমাটা কেমন কি পরবর্তীতে পারফর্ম করবে, বাট এতদিনে যেহেতু করেনি তাই খুব একটা যে বেশি দূর যাবে তা বলা যায় না, কারণ সামনে একটা হেভিওয়েট সিনেমা আসছে অবতার 3 এর মতো। এরপরে যে সিনেমাটার বক্স অফিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তেরে ইশক মে। তো তেরে ইশক মে এই সিনেমাটা মানে অনেকদিন পর, মানে সাইয়ারার পর একটা ভালো বেশ রোমান্টিক মুভি বলে আশা, মানে সবাই আশা করেছিল। আমার মোটামুটি লেগেছে, বাট মানে ভালোই লেগেছে। একটা নস্টালজিয়া ফিল তো রয়েছেই, তার সাথে যেহেতু কৃতি আর ধনুষ দুজনেরই পারফরমেন্স ভালো। এবার এই সিনেমাটা আমি বলবো যে আর কি 85 কোটি টাকার বাজেট তো তৈরি, বাট বক্স অফিসটা আমি আর একটু বেশি আশা করেছিলাম। এই সিনেমাটা যেরকম বক্স অফিস করেছে, ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা কালেকশন করেছে 135 কোটি টাকা। আর এই সিনেমাটা ইন্ডিয়াতে বক্স অফিসে নেট কালেকশন করেছে 110 কোটি 54 লাখ টাকা। আর এই সিনেমাটার ভারতেই গ্রস কালেকশন হচ্ছে 131 কোটি 6 লাখ টাকা। আর ওভারসিজে এই সিনেমাটা 14 কোটি টাকা বাজেট করেছে। দেখুন, আমি একটা সত্যি কথা বলবো যে এই সিনেমাটা মানে যদি শুধু তামিলেই রিলিজ হতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো, বাট যেহেতু এটা হিন্দি সিনেমা, হিন্দি ডিরেক্টর, তামিল অডিয়েন্সের হয়তো পছন্দ হয়নি। তো কি বলবো, আমার কিছু বলার নেই তাদেরকে নিয়ে। এবং আমি আশা করছি যে এই রাঞ্জনার যে আর কি ইউনিভার্সটা রয়েছে, মানে রাঞ্জনা তারপর তেরে ইশক মে, এটা যেন আনন্দ এল রায় এগিয়ে নিয়ে যেতে পারেন, এগিয়ে নিয়ে যান, যেন একটু ভালো গল্প দিয়ে এরকম একটা নস্টালজিয়া মানে বজায় রেখে। আর ধনুষকে আমরা আবার বলিউডে চাইছি। তো এই ছিল আজকের ভিডিও, আমার 3টে বক্স অফিস নিয়ে কথা বললাম এবং আপনারা জানান আপনাদের আর কি মতামত এই বক্স অফিস নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।